ছাদ বাগানে খুব শখ করে তো শসা গাছ লাগালাম। গরমের একটা প্রধান খাবার বা বলতে পারো খুব প্রিয় একটা খাবার হচ্ছে শসা। হ্যাঁ, আজকে শসা গাছ কিন্তু ছাদ বাগানে লাগিয়েও দিয়েছি। শসা গাছ থেকে বীজ থেকে অঙ্কুরও হয়ে গেছে, গাছও বেশ 1 হাত মতো লম্বাও হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এরপর গাছের কিভাবে পরিচর্যা করব, কীভাবে পরিচর্যা করলে গাছে অধিক মাত্রায় ফলন পাওয়া যাবে, হ্যাঁ এই প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমাদের মা ও মেয়ের ছাদ বাগানের ভিডিওতে। তো দেখো, আমাদের শসা গাছগুলো তো লাগিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু শসা গাছ বেশ 1 হাত মতন লম্বাও হয়ে গেছে। এখন কিন্তু দরকার শসা গাছের একটা খুব ভালো পরিচর্যা বা খুব ভালো একটা খাবার। তো দেখো, আমরা এখন শসা গাছগুলোকে যেভাবে কাটিং করছি সেভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু গাছও বেশ বড় হবে, অনেক শাখা প্রশাখা যুক্ত হবে, আর কিন্তু ফলনও হবে অধিক মাত্রায়। তো যেহেতু এটা গরমকালের একটা ফসল, তাই জন্য কিন্তু এখানে রোদ পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য দেখো, আমার এখানে শসা গাছের গোড়ার দিকে যে 2-3 পাতা মতনগুলো কিন্তু আমরা কেটে দিচ্ছি, মানে গোড়া থেকে 3-4টে পাতা মতন আমরা কিন্তু ওপর দিয়ে পাতাগুলো কেটে দিচ্ছি, যেহেতু গোড়ায় রোদটা আসে আর মাটি যাতে ভিজে না থাকে। মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু গাছ পচে যাবে, শিকড় কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে গোড়ার দিকে যে পাতাগুলো হয়েছিল প্রায় 2-3 পাতা মতন কিন্তু কেটেও দিয়েছি। আর তার সাথে সাথে গোড়ার দিকে যদি শসা সমেত স্ত্রী ফুল যদি হয়ে থাকে সেগুলোকেও কিন্তু কেটে দিচ্ছি, বেশ 2-3 পাতা মতনই। কিন্তু ওপর দিকে যদি কোনো স্ত্রী ফুল বা শসা সমেত যে স্ত্রী ফুলগুলো হয় আর কি, সেগুলো যদি হয়ে থাকে সেগুলো কিন্তু ছেঁড়ার প্রয়োজন নেই। কিন্তু গোড়ার দিকে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুল যেগুলো ধরেছিল সেগুলোও কেটে দিয়েছি, বা গোড়ার দিকে যদি কোনো শাখা প্রশাখার যদি কিছু বেরিয়েও থাকে সেগুলোও কিন্তু আমরা কেটে দিয়েছি। তো সে শুধুমাত্র কিন্তু সেটা একদম তলার দিকে গোড়ার দিকে, যাতে নিচে কিন্তু যাতে মাটিতে রোদ পায়, আর রোদ না পেলে কিন্তু গাছ একদমই কিন্তু সুস্থ থাকবে না। তো দেখো, শুধু গাছ লাগালেই তো হবে না, গাছের পরিচর্যাটাও কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু ফলন একদমই ভালো হবে না। তো দেখতে পাচ্ছ গোড়ার দিকে এরকম শসা সমেত যে ফুলগুলো ধরেছিল সেগুলোও কিন্তু আমরা কেটে ফেলে দিলাম, আর যেগুলো ওপর দিয়ে আছে তো সেগুলো কিন্তু 1-2 এখনও আছে, তো সেগুলো রয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ এটা গাছটা কিন্তু একদম ছোট আছে, তাই এই ফুলটাও কিন্তু আমরা ছিঁড়ে ফেলে দেবো। যদিও এটা পুরুষ ফুল, এখান থেকে কিন্তু শসা হবে না, তবুও এগুলো আমরা ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো দেখো, এই সময় কিন্তু গাছে চাই প্রচুর পরিমাণে ভিটামিন, আর সেটা কিন্তু অবশ্যই আমাদের গাছের গোড়ায় কিন্তু একটু ভালো মাটি সার মাটি তো অবশ্যই দিতে হবে, যেটা আমরা বাড়িতে কিন্তু বানাই। আমরা কোনো রাসায়নিক সার বাইরে থেকে কোনো রকম কিছু ব্যবহার করি না। যে সমস্ত মাটি আমরা এখানে ব্যবহার করি সবটাই কিন্তু আমরা ঘরে বানাই, এই সার মাটিটা কিন্তু আমরা ঘরে বানাই। আর কিভাবে আমরা মাটি তৈরি করি বাড়িতে গাছের জন্য সেটার কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে এসো। তো দেখতে পাচ্ছ এবারে যে গাছগুলো হয়েছে সেগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়েছে, সেগুলো এরকম বেশ একটা কঞ্চি দিয়ে আমরা কিন্তু এভাবে বেঁধে দিচ্ছি, যাতে এই 2 দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছে, আমাদের দিকে প্রচুর হাওয়া দিয়েছে, গাছ যাতে ভেঙে না যায়। তাই এইভাবে কিন্তু খুব আলতো করে কোনো দড়ি বা কোনো কাপড় ছেঁড়ার সাহায্যে আমরা এইভাবে কিন্তু বেঁধে দিয়েছি। কিন্তু দেখতেই পাচ্ছ খুবই হালকা করে, খুব বেশি টাইট করে বাঁধার কোনো প্রয়োজন নেই, যাতে গাছগুলো না হেলে পড়ে যায়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা। এরপর দেখো, গাছের খাবার কিন্তু খুব দরকার। তো এখন আমরা কিন্তু দিয়ে দেবো গাছের সার মাটি, আর শুধু সার মাটি দিলেই কিন্তু হবে না, গাছে আরও একটা প্রধান খাবার আছে যেটা তোমাদের সাথে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। তো এই জিনিসটা কিন্তু আমরা সপ্তাহে প্রায় 1 দিন থেকে 2 দিন তো ব্যবহার করি। তো দেখো, এই মাটিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো, কিছুটা আছে আমাদের বাগানের মাটি, তারপরে গোবর সার, চা পাতা, যেটা তোমাদের সঙ্গে বললামই যে আমরা বাড়িতেই কীভাবে সার মাটি তৈরি করি সেটা অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। তো এই মাটিগুলো কিন্তু এবার গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। আরও একটা কথা বলি, তোমরা যে সর্ষের খোলটা আছে সেই সর্ষের খোল কিন্তু তোমরা রাতে ভিজিয়ে রেখে 3 দিন মতন ভিজিয়ে রেখে দেবে। তারপর সেই জলটা 3 দিন পর আরও কিছুটা প্লেন জল অ্যাড করে, জলটা একদম পাতলা করবে, খুব মোটা কিন্তু সর্ষের খোল জলটা একদমই গাছে দেবে না। তো একদম পাতলা করে নেবে, কিছুটা নর্মাল জল অ্যাড করে একদম পাতলা করে সেই জলটা কিন্তু গাছে, প্রত্যেকটা গাছে তোমাদের ছাদ বাগানে যেই গাছ থাকুক না
কেন, শুধু শসা বলে না, শসা বা কোনো সবজি, কোনো ফুলের গাছ যাই থাকুক, তোমরা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন এই সর্ষের খোল ভেজানো জলটা তোমরা যদি ব্যবহার করো গাছে কিন্তু তোমরা দ্বিগুণ ফলন পাবে। কারণ আমরা এটা কিন্তু মানে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন কিন্তু এটা আমাদের গাছে ব্যবহার করি, আর আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখতেই পাচ্ছ গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমরা মাটি দিয়ে দিচ্ছি। আরও গাছের জন্য আরও একটা মানে খুব ভালো একটা সার হচ্ছে, সার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে চা পাতা। ঘরে যে চা খাই প্রতিদিন, সেই চা পাতায় কিন্তু আমরা দেখো সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা ভালো করে জলে ধুয়ে নিই, কারণ ওই চা পাতার মধ্যে কিন্তু চিনি থাকে, যেহেতু আমরা চায়ে চিনি ব্যবহার করি। তো সেই চিনি সমেত চা পাতা যদি আমরা গাছে ডাইরেক্ট ব্যবহার করি তাহলে কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে লেগে যেতে পারে, আর পিঁপড়ে লাগলে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই চা পাতাগুলো ভালো করে আগে জলে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে একটা রোদ দিয়ে দিই, মানে রোদে কিছুটা রেখে ঝুড়ো ঝুড়ো করে নিই। তারপর তোমরা সেটা ডাইরেক্টও গাছের গোড়ায় ব্যবহার করতে পারো, আবার তোমরা মাটির সাথে মিশিয়ে সেই মাটিও কিন্তু তোমরা গাছে দিতে পারো। এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু গাছে মাটি দেওয়া হয়ে গেছে। এবার পাতায় যে মাটিগুলো পড়েছিল সেগুলো কিন্তু এভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর গাছের গোড়াতেও কিছুটা মাটি দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। নেক্সট আপডেট নিয়ে আসছি, টাটা।